নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা কোল্ড কফি রেসিপি মোকা শেয়ার করছি। আমি এখানে প্রথমে ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। তাতে 2 কাপ পরিমাণ মতন জল আমি এখানে ব্যবহার করেছি। এখানে ইন্ডাকশানেই করতে হবে এরকম ব্যাপার নেই, তোমরা যে কোনো জায়গাতেই করতে পারো, উনুনেও করতে পারো বা গ্যাসে, যে বন্ধুরা যেরকম ব্যবহার করে থাকো তারা সেরকমভাবেই ব্যবহার করবে। এখানে আমি নেসকফি ব্যবহার করেছি। একটা ছোট যে 10 টাকার পাউচ হয়, যেগুলো শ্যাশে 10 টাকার কিনতে পাওয়া যায় নেসকাফির, সেই নেসকাফির আমি এখানে ব্যবহার করেছি। একটা গোটা পাউচ আমি এই 2 কাপ পরিমাপ জলের মতো ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন কফি ব্যবহার করতে পারো। তো আমার এখানে খুব সহজেই যাতে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো রেস্টুরেন্ট স্টাইলে, সেই জন্যই আমি এইভাবে দেখিয়েছি। তো এরপরে আমরা কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচে 3 চামচ মতন আমি চিনি ব্যবহার করেছি। তোমরা যদি চিনি বা মিষ্টির পরিমাণ কম খাও তাহলে আর একটু কমও ব্যবহার করতে পারো, তবে আমার এইখানে এই মাপটা পারফেক্ট লাগে, সেই জন্যই আমি তোমাদের সাথে এই মাপটাই শেয়ার করলাম। তো এবারে আমার যখন সিরাপটা তৈরি হয়ে যাবে কফির, সেইটাকে একটু ঠান্ডা করে নিয়ে, খুব গরম অবস্থায় নয়, ঠান্ডা করে নিয়ে তার থেকে মাঝারি হাতার, ছোট হাতার 4 হাতা মতন আমি একটা, যেটা দিয়ে মিক্স করব সেই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় মিক্সার জারই ব্যবহার করেছি। তো এর সাথে কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ, ঠান্ডা মানে আমি এখানে এই ঠান্ডা দুধটা অ্যাকচুয়ালি ফ্রিজে রেখেই ব্যবহার করছি, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি। 1 কাপ পরিমাণ মতন আমি এখানে দুধ ব্যবহার করেছি। একটু ছেঁকে নিয়ে ব্যবহার করেছি, তাতে করে শর্টটা অনেকে পছন্দ করেন না, তো সেইটা তাদের অসুবিধা হবে না। এখানে চকলেট ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করছি বরফের কুঁচো। এখানে যদি আপনাদের কাছে বড় বরফের টুকরো থাকে, সেটাকেও কিছুটা পরিমাণ ভেঙে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রিজের, আমাদের সাধারণ ফ্রিজের যে ট্রে থাকে, সেই ট্রে থেকে এখানে মোটামুটি 1 ট্রে মতন বরফ আমি এখানে ব্যবহার করেছি। তো এই পুরো মিশ্রণটাকেই আমি মিক্সার গ্রাইন্ডারের বড় যে জারটা রয়েছে তার মধ্যেই পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা লিকুইড, সাধারণ মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে অনেক সময় হয়তো ছোটোতে উপচে যেতে পারে, তো তাই কারণে আমি এখানে ব্যবহার করেছি। এরপরে কিছুটা পরিমাণ মিল্ক মেড আমি ব্যবহার করেছি। এখানে বড় চামচে 3 থেকে 4 চামচ মতন মিল্ক মেড আমি এখানে ব্যবহার করেছি। এখানে মিল্ক মেডটা এই কারণেই দেওয়া যাতে করে এটা টেস্টটা ভালো আসে, এটাতে একটা কনসিস্টেন্সিও সুন্দর আসে এবং টেস্টটাও অবশ্যই খুবই ভালো হয়, সেই কারণেই আমরা মিল্ক মেডটা এখানে ব্যবহার করেছি। আপনারা যদি না চান এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার আর একটা যে 10 টাকা স্যাশে হয়, সেই 10 টাকা স্যাশের অর্ধেক পরিমাণ আমি এখানে কফি গুঁড়ো দিয়ে মিক্সার জারটাকে বন্ধ করে দিয়ে মিক্সারে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরিমাপ মতন, আনুমানিক 2-3 মিনিট মতন আমি এটাকে একটুখানি ব্লেন্ড করে নেব, কারণ এইভাবে মিক্সারে ব্লেন্ড করলে চকলেট এবং বরফ বা আমাদের যে বাকি অংশগুলো বা যে জিনিসগুলো কফির আমরা ব্যবহার করেছি, সেটা খুব ভালো একটা মিশ্রণ তৈরি হয়। শুধু তাই নয়, এখানে একটা সুন্দর ফেনা মতনও তৈরি হয়, যেটা দেখতে এবং খেতে খুবই ভালো লাগে। তো আমি এই বড় মিক্সারটার সাহায্যে 2 থেকে 3 মিনিট মতন গ্রাইন্ড করে নেওয়ার পরে আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি, দেখুন কীরকম আসছে। দেখুন বন্ধুরা, টেক্সচারটা খুব সুন্দর একটা ফোম জাতীয় টেক্সচার এসছে। তো এবারে আমি যে গ্লাসটাতে এটা সার্ভ করব, সেই গ্লাসটা নিয়ে একটুখানি ডেকোরেট করে নিচ্ছি। চকলেট স্যাশে যেগুলো পাওয়া যায়, চকলেট সিরাপের স্যাশে 10 টাকার পাউচ, এটাও অবশ্যই খুবই কম খরচে, আমি যেরকম আপনারা দেখেছেন যে খুবই কম খরচে বাড়িতে মোকা তৈরি করতে
খুবই কম সময়ে তৈরি করা যায় এবং এটা ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে, যেহেতু এটাতে চকলেট থাকে। বিশেষত যে বন্ধুরা চকলেট পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগে। তো এইভাবে আমি গার্নিশ করে নেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে গ্লাসের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর যে ফেনাটা উপর থেকে তৈরি হয়েছিল সেটাও গ্লাসের উপরে ভেসে উঠেছে। এরপরে আমি যে চকলেটটা ব্যবহার করেছিলাম সেই চকলেটটাই একটা গ্রেটারের সাহায্যে হালকাভাবে গ্রেট করে ওপর থেকে কিছুটা পরিমাণ চকলেট ছড়িয়ে দিচ্ছি। এটা খেতেও খুব ভালো লাগে এবং এটা দেখতেও অবশ্যই খুবই সুন্দর আসে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব কম খরচে খুব কম সময়ে বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতন বা ক্যাফে স্টাইলের মোকা তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানেই শেষ করছি। পরের দিন আবার ফিরে আসি অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।